যদি বেঁচে থেকে ভাইজানের জন্য লড়াই করে বাঁচতে পারি, সমাজের জন্য যদি কিছু করতে পারি, মানে দেশের জন্য কিছু করতে পারি, একদম মানে সঠিকভাবে মানুষের পাশে থাকতে পারি, সেই আশা ভরসা নিয়ে খুব আমরা এগিয়ে যাচ্ছি। আরও আমাদের সংগঠন মজবুত হয়েছে আগের থেকে। আর 26 সালে তো যা করে দেবো সে তো আর মানে বলা যাবে না, মানে কি বলবো। কি তার আগেই আপনারা এটা কি অ্যাড দিচ্ছেন যে হকের জন্য লড়াই করার জন্য রক্ত দিতে আপনারা দাবি লড়াই ময়দানে আছেন, সেই কারণে কি লাল একেবারে কাপড় পরে লড়াই ময়দানে আছেন? আমরা অলরেডি ময়দানে লেগে গেছি। 26-এর আগে আমরা একদম মানে ফুল ফিল্ডিং সাজিয়ে নেব। আমরা বলেছি তো যখন ডাকবো 500,000 লোক গ্রামে আমরা পেয়ে যাবো। মানে আমাদের কোনো একদম এক হাঁকে এখানে আমরা 500,000 লোক পেয়ে যাবো। আমাদের কোনো ভয় নেই, কিছু নেই। ভাইজান একটাই বলে দিয়েছে যে আর তোমাদের ছিনার পাওয়ার দিয়ে আমরা তোমরা এগিয়ে যাও, তোমাদের সঙ্গে আমাদের আশীর্বাদ আছে, আমাদের দোয়া আছে। ভাইজানের আব্বাও দোয়া দিয়ে দিয়েছে যে কোনো চিন্তা নেই, আমিও আবার তোমাদের সঙ্গে আছি, তোমরা চালিয়ে যাও কাজ। এই যে বিধানসভা ভোটের আগে 26 সালে আপনাদের এতটা সাহসিকতা, আগে তো কেসের ভয় করতেন, এখন কেসের ভয়টা লাগছে না কেন? উকিল লাগে না? আমাদের উকিল ব্যালেস্টার সবাই সাহস দিয়েছে, যা করতে করো, যা কিছু করতে কেস কাছে যা করতে হবে, জামিন দেওয়া বা যা কিছু করো সব কিছু আমরা বুঝে নেবো। তোমরা আগিয়ে বাড়ি যাও, তো আগে বাড়াও, তারপর যা করতে আমরা করবো। শওকত মোল্লার এরিয়া আপনাদের ভয় লাগছে না? না কেন, সেও মানুষ, তার দুটো হাত দুটো পা, আমাদের দুটো হাত দুটো পা, ওসব আমরা পরোয়া করি না। শওকত মোল্লা কে? সে থাকে সেই ক্যানিংয়ে, ও তো মোস্তান হিসেবে। একসময় তো মুখ্যমন্ত্রীর গাড়িতে বোম মেরেছিল, তারপরে সে অনেক রকম ঝামেলা করেছিল, কিন্তু তারপরে ও তো। আপনারা নাকি এই ক্যানিং এ আইএসএফ ঝান্ডা মারার পরে, এখান থেকে শওকত মোল্লার বাড়ি বেশি দূর নয়, তারপরে আইএসএফ ঝান্ডা মারার পরে নাকি তিনি এলাকা ছাড়া বা এলাকায় ঢুকছে না, কি বলবেন? এটা কি আইএসএফ থেকে ভয় পাচ্ছে বিধানসভা ভোটের আগে 26 সালে? যখন নিশ্চয়ই ভয় পায়, তো খুব ঘন ঘন মিটিং করে। এই যে বিধানসভা আসছে, আমার মনে হয় কিছু না হলে 50-60টা মিটিং এই জালদি গ্রামে করবে। ভিতরে একটা ভয় আছে, 50-60টা মিটিং কোথাও না করুক, এই গ্রামে করবে। কি বলবেন এই যে ঝান্ডা মারার কাজ চালাচ্ছেন আপনারা? সামনে 26 সালে ভোট, আর এভাবে যে লড়াইয়ের ময়দানে আইএসএফ থাকতে পারবেন নিজে? ওরা ইনশাআল্লাহ আমরা লোকসভায় কোথাও না প্রার্থী দিতে পারলে আমরা প্রার্থী দিয়ে ভোট করিয়েছি। আশা করি বিধানসভায় টোটাল বিধানসভা যাতে প্রার্থী দিতে পারে সেই ব্যবস্থাও আমরা করব। সেভাবে লড়াইয়ের ময়দান সেভাবে টিম সাজাবো, প্রতিটা বুথে সেভাবে সাজাবো যাতে এগিয়ে যেতে পারি, বিধানসভা জিততে পারি, আমাদের প্রার্থীকে যাতে জিতিয়ে আনতে পারি, সেই চেষ্টাই আমরা চালাবো। নাকি শোনা যাচ্ছে তৃণমূলের শওকত মোল্লার হেভিওয়েট পাশের নেতারা তারা নাকি আইএসএফে জয়েন করবেন, কি বলবেন? এটা কি সত্য কথা? সত্য কথা, আমার সঙ্গে কত লোক বলছে, আমাদের গ্রামেও আছে কত মানুষ। আমি ঠিক আছে, এই টিএমসি পার্টির ছেলেরা কত আছে আমার সঙ্গে বলছে যে হ্যাঁ আমরা জয়েন করবো খুব তাড়াতাড়ি। আমি ঠিক আছে, আমাদের একটা অনুষ্ঠান আছে, একটা ইফতার মজলিস আছে, ঝামেলাটা মিটে যাক, মিটে গেলে আমি সব ডেকে নেবো, নিয়ে একটা জায়গা তৈরি করে একটা মিটিং করবো, করে তারপরে সব জয়েন করবো। সেই ভয়ে কি ক্যানিংয়ে শওকত মোল্লা ঢোকা বন্ধ করে দিচ্ছে বা তিনি ক্যানিংয়ে থাকছেন এমনই খবর পাওয়া যাচ্ছে, কি বলবেন? শওকত মোল্লা ঢুকতে পারে, তার একটা পাওয়ার আছে, তিনি এমএলএ একটা বড় দায়িত্বও আছে, তাহলে সে ঢুকবে না ঢুকবে তার ব্যাপার। আমাদের কাছে আমরা চালিয়ে যাবো, তার কাছ তিনি করবেন। আপনার তো চাস্তো ভাই শওকত মোল্লা, কি বলবেন গ্রাম হিসাবে? শওকত মানে আমাদের বিধানসভার উনি এমএলএ দাদা হিসেবে, তো আপনার ছোট ভাই হয়তো। হ্যাঁ, আমরা একসঙ্গে আগে সিপিএম পার্টিটা করেছি, তখন আমরা ছোট ছিলাম। সিপিএম পার্টি তো আমরা ভাইয়ের সঙ্গে ছিলাম, শওকত ভাইয়ের সঙ্গে বা রেজাক মন্ত্রীর সঙ্গে আমরা তখন ছিলাম। তারপরে উনি যখন রেজাক মোল্লা চলে গেল, উনি চলে গেল, আমরা সে জায়গায় ছিলাম, সিপিএমে ছিলাম। তারপর যখন ভাইজান আসলো 21 সালে, ভাইজানের আবার লড়াই করছি। তবে ভাইজানের যে লড়াই করছি মানে কি, এই সারা জীবন এটাই করবো, আর কোনো দিকে লড়বো না। এতে আমাদের মরবো বাঁচবো। কি বলেন বড় ভাই হিসাবে শওকত মোল্লাকে কি বলবেন? শওকত মোল্লাকে কি সতর্ক করে দেবেন বা তাকে কি সাবধান করে দিচ্ছেন এই আজকে মিডিয়ার সামনে দাঁড়িয়ে, কেন শওকত মোল্লা বিশাল নাকি ভুল করছে বা বুলডোজার দিয়ে ঘর বাড়ি ভাঙচুর করেছিল? যাই করুক, সঠিকভাবে গণতান্ত্রিকভাবে ভোটটা করাবে উনি। আশা করি ভাই ভাই মিলেমিশে ভোটের ময়দানে থাকবো, হাসি খুশিভাবে ভোট করবো। মানুষ আমরা চাই দুটো এমএলএ এক জায়গায় বসে চা খাক, মিষ্টি খাক, যা হালুয়া রুটি যাই খাক, সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার বুঝে নেক, সাধারণ মানুষ ভোট দেখ, যে যার ইচ্ছা তাদের ভোট দেবে। এইবার যে মানুষ যাকে চাবে সেই জিতবে, কোনো রকম অশান্তি আমরা চাই না। আমরা চাই যে দুটো এমএলএ একদম দুই জায়গায় ভালোভাবে একসঙ্গে বসে রাখুক। আমরা নাস্তা